তাহলে পিরিয়ড একসাথে চলে যেতে পারবে। এইভাবে কিন্তু বাদ দিয়ে দেবে ফুলটা। ফুলটা এরকম ভাবে করে। হ্যাঁ আচ্ছা, এই যে করবো। আপনার ইচ্ছে। হ্যাঁ আমাদের আবার অন্য জিনিসের জন্য মাংস লাগবে, হাফ করেন এইভাবে করলে অসুবিধা নেই, কিন্তু আমার তো অন্য জিনিসগুলো লাগবে। হেডে বিছায় দিয়ে এইভাবে ও সেই আচ্ছা, তার মানে যে ফুল যেগুলো থাকে এগুলো আসলে কিংবা বনলেস করে মারে, আর বংশ মারে না। অনেকে ফুল মুরগি নাকি মানে এটা দেখতে কিন্তু মনে হয় একটা বড় মুরগির একটা মানে সামনের দিক করে দিয়ে এটা সব কইলে তো এমনি বোঝা যায়, এমনি রাখিয়া দিয়ে এমনি বোঝা যায় এটা ফুল মুরগি। ফুল মুরগি। আচ্ছা, এটার প্রাইস কত হইব মনে হয় এরকম ডাবল সিরিয়ালি? তারপর আমি বেচবো তো মিনিমাম 500 পারবি কেউ। হ্যাঁ আপনি ওই জায়গায় বসে বেচবেন, আমি তো যে জায়গায় বেচবো ওই জায়গায় খাওয়া যাবো। না খরচ আছে তো। খরচ তো অবশ্যই। একটা লাইমো নেন কেটে উইংস আলাদা করে দেয়, করেন, উইংস অন্য কাজে ইউজ করি। অন্য কাজে চল করেন। পারবি কেউ কেন মেশিন আছে বলি কয়লা না হ্যাঁ আছে না? কয়লা না কয়লা এরিয়া আর কি। এটা অন্য আছে না? হ্যাঁ আছে না এটা? ওই ফুরিনটা না? এখন বুঝাই বুঝে কি পারবি তুই যেগুলো স্টিক হ্যাঁ, স্টিকে যে ক্লিপ ক্লিপ করে এগুলো থাকবা থাকে যে 6 পিস। তাহলে মাঝখান দিয়ে একবার দিয়ে এরপর আমি করি। তারপরে আবার ওই যে এত বড় বড় সাইজ ঠিক আছে। হ্যাঁ 2 কেজি ওজনের সাইজের মুরগি নিলে টেস্টটা আরো বড়। মুরগি এটা কত দূর আছে? এটা দেখেছি। সাইজ আরো বড়। তাহলে তোমার এমনি বেশি লাভ হবে। আর লাভটা আছে না, এটা কত কত লেগে গেছে? তো 120, 130, 140। এটা হ্যাঁ, জায়গায় বেঁধে সেটা তো সত্যি কথা। আবার বললাম না আমাদের এদিকে শুধু একটা একটা জায়গাতে পাওয়া যায়, লেক ভিউ বলে আর কি রেস্টুরেন্টের নাম, ছোটখাটো রেস্টুরেন্ট। এটা আস্তাই দিয়ে দিই। হ্যাঁ দেন না দুই ভালো করবো, হ্যাঁ দুই ভালো করলে মানে সুন্দর লাগবে, সেটাই সুন্দর লাগবে। আস্থা করলে এরকম করা হবে, এত সুন্দর লাগবে। ওরা 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 বিক্রি করে হচ্ছে 140 টাকা। কোনো সময় কিন্তু এইভাবে আনা কাটা ছাড়া বারবিকিউ করবো না, তাহলে বারবিকিউ অবশ্যই বাড়ি গেছে না হলে বারবিকিউ ছিল। সে আরেকটা আছে তো আর ভিডিও ফুটেজ বানাবে দিতে এয়ারফোর্সের এখানে। এখন আমরা স্যুপ স্যুপ টুপ বানাইবো না, জি জি। চিকেন আর থাই নাকি? জি, চিকেন স্যুপ এই ফুলটা সিদ্ধ দিলাম। এটা জন্য আছে। ওয়াশ করে আর একটু ওয়াশ করে দাও। তারপরে আর আর কোনো কিছু আছে? আর কি? চিকেন স্যুপ, ফ্রাই স্যুপ, বারবিকিউ, রোল। হ্যাঁ, রোল রোলের জন্য স্প্রিং রোল, আবার রোলের জন্য যে ব্রেডটা আমরা ব্রেডটা বানাই। তাইলে ওই যে এটা সিদ্ধ দিলেইব, মাংস বার করলেইব পরে রোল টোলের জন্য, বুঝছো না? জুড়াই লেবো মাংসটা, এটা দই আর উইংস সিদ্ধ দিলে ওই যে শুধু আদুল কাছে নেই স্যুপের মধ্যে কাঁচা মাংস দিল। ব্রেডটা তো মাত্র সিদ্ধ হয়ে যায়, সত্যের উপরে সিদ্ধ করে। তাহলে আমরা একটু সবচেয়ে ভালো মানের স্যুপ বানানোটাই শিখবো না, মানে যেটা কোনো ওই যে প্যাকেটটা ইয়ে দিয়ে না, মানে এগের জাতের মধ্যে ফ্রাই স্যুপের মধ্যে মাশরুম টাশরুম পাই না, চিংড়ি মনে হয় থাকে, চিংড়ি শুকনো করে এটার ওয়াশ করে দেবো তো মেশিন দিয়ে। আপনি কি ভিজে যাও মানে আগে রক্ত মিলিও মানে লেমন জুসটা বার করে তো আরি ভাই দেখি পুরাতে আরে লেবুর রসটা বার করো। এটা মিষ্টি দই নাকি? হুম হ্যাঁ এটা তো মনে হয় এটা আউট করে দিতে কোনটা পুরো করে না, এটা পুরো করে লবণ দিয়ে নিষিদ্ধ দিছো, সেটা আমি শর্ট ভিডিও করব। লবণ দিয়ে সিদ্ধ। তাড়াতাড়ি না
চিনিতে লাগবে না? এটা দিলে সর্বনাশ। আইসিং সুগার দিতে হবে। আচ্ছা, চিনি প্রথমে আমরা কি নিয়েছি? চিনির সাথে আমরা লেমন জুস দিছি। লেমন জুস ঠিক আছে। অল্প পরিমাণে একটু লেমন জুস দিয়েছি, অল্প পরিমাণে একটু সুগার এড করলাম, একটা গ্রাম খাস করতে এটাতে আমরা আইসিং সুগার ব্যবহার করতেছি, কেমন? সেগুলো তো লবণ দেওয়া হয়নি। যদি ব্রাউন সুগার দেও তাহলে ভালো টেস্ট হবে। এটার মধ্যে ব্রাউন সুগার পাউডার দিলে সবচেয়ে ভালো লবণ taste। আর নাই তাহলে না, এটা শেষ। দিতে পারি না। দেখো তো আরেক ভাই তারপরে ভিতরে মনে হয় বস্তার মধ্যে লবণ একটু আছে। পরিমাণ লবণ, পরিমাণ মতো। আমি কালকে চিন্তা করলাম যে সে পরিমাণ মতো কথাটা যে ইউজ করে তার মানে কি বুঝে, পরে আমি বুঝছি যে আসলে এতটুকু জায়গা নিয়ে এই লবণটা সবটা অংশের মধ্যে সমান তালে থাকার জন্য কতটুকু দেওয়া দরকার, ওইটাই পরিমাণ মতো, ঠিক না স্যার? তারপর আমরা এটা এখানে আমরা কি করছি? প্রথমে এড করছি লেমন জুস, হালকা একটু সুগার, হালকা একটু লবণ, হালকা একটু আদা রসুন পেস্ট সমান সমান, আদা রসুন এখানে সমান পরিমাণ যে এদের একটু সময় আমরা মাথায় দেবো। আলু দেবো। সে কোন সসটা জানে দিলে ওটা মানে মুরগি স্বাদটা বাড়ে, সয়া সস। সয়া সস, তারপরে ম্যাগি সস। চিকেনের মধ্যে কোনো ধরনের তেল টেল বা কিছু ব্যবহার করা যাবে না, শুধু তেল টেল গায়ে দিব শুধু আর আমার এটা বলেন যে কোন পরিস্থিতির মধ্যে এটা মানে আমি রাখি দিতে পারবো ম্যারিনেশন অবস্থা, মানে লাস্ট ম্যারিনেশন যখন করবো তখন থেকে রাখি দিতে পারবো। ফ্রিজে। হ্যাঁ, নরমালি হ্যাঁ, কাস্টমার রাখা যাবে না। দিতে রাখা যাবে না। এটা কাজে এখন আমরা একটু এবার আমরা কতক্ষণ রাখবো সেটা আনুমানিক? হ্যাঁ আনুমানিক কতক্ষণ? এইভাবে 30-35 মিনিট রাখতে পারবে। 30-35 মিনিট। যদি সময় থাকে রাখতে যদি সময় থাকে তাহলে ভালো হবে বাড়িতে। আর না হলে 10 মিনিট। যদি আগের দিন পারবি তো নাও রেডি করো তাহলে সবচেয়ে ভালো হবে। সম্পূর্ণ ম্যারিনেশনটা আমাদের এটা তো সম্পূর্ণ ম্যারিনেশন না, না এটা তো জাস্ট একটা পর্যায়ের ম্যারিনেশন। হ্যাঁ এটা এটা শুধু লবণ আছে ভিতরে অনেক, নাই কোলার ভিতরে বস্তার ভিতরে বস্তার ভিতরে কোনো লবণ নেই। বস্তার ভিতরে কোনো লবণ নাই। না। আমি সব বার করছি না, কোলার সব আছে লবণ এত বড় কি এর মধ্যে লবণ আছে, লবণ পাউডার করা। আমার এত অসুবিধা নেই। উপরে আছে না? ও মেরে বাবা এই যে এটা তো সিনেমা আমাদের উপরে ওর উপরে আমি দেখি পুরো পুরা লাইট দিলি স্যার ওটা একদম উপরে ছিল বাঙালি। শেফ চিকেনে সিদ্ধটার মধ্যে লবণ দিছিলেন? হ্যাঁ সিদ্ধ করতে দিছিলেন, ওটার মধ্যে লবণ দিছিলেন নি? কি ওটার মধ্যে লবণ দিছিলেন না? না লবণ দেখিনি তো। এটা হচ্ছে আমাদের স্যুপের জন্য চিকেন সাথে জাস্ট লবণ দিয়ে সিদ্ধ দেওয়া হচ্ছে। আমরা তো দিই এখানে এইটা আছে না, আচ্ছা আচ্ছা সেটা আছে 4 নম্বর মাস পর্যন্ত। এত লিকুইড কে আমরা দুই আনলে বললাম তাই না? ফ্রিজে থাকে না এটা মাছ করতে। প্রথম কি চল মাস চল কিন্তু আমি বলে এবার আমরা কিসের জন্য এটা করতেছি স্যার? দেই আমি গ্রেভি বানাবো, আর এই হচ্ছে গ্রেভিটা যেটার উপরে পুরো ম্যারিনেশনটা হয়ে থাকে। আমরা সাতটা মিনিট করে। পানের দুধের মধ্যে জানা আছে আমরা দিয়ে দিতে হবে।
ও তো নরমাল ফ্রিজে রাখি ফ্রিজে রাখি আমরা কিন্তু আদা রসুন দিয়ে লাগছে এখানে শেষ না গ্রেভির মধ্যে add করবো কি করো পেঁয়াজটা ব্লেন্ড করছো না আরে ভাই পেঁয়াজটা ব্লেন্ড করে দে। বাইরে রেডি করে দিছি কিছু উপর দিয়ে সাউথের মাল সব তো যাওয়ার পরে দিচ্ছি তারপর হচ্ছে লেমন জুস সুগার তো দিছি না যখনই এড করবে গ্রেভির মধ্যে একটু এটা একটু ফুল তারপরে 1 টিস্পুন পরিমাণ এখানে চিনি গুঁড়া একটা চিকেনের জন্য মনে করো 4 পিস চিকেনের জন্য চিকেন আছে 780 গ্রাম 700 গ্রাম চিকেনের জন্য না প্রথমে আমি বলে দিই ভালো হয়েছে সেটা একদম মিক্সার না পেঁয়াজ পেঁয়াজ পেস্টটা পেঁয়াজটা পুরো পেস্ট করে না ভালো করে একদম পেস্ট ভালো করে বারবিকিউর মধ্যে সবসময় ভালো যদি বারবিকিউ জাল করতে চাই পাপড়ি চাই এমনি নরমালি পাপড়ি অ্যাড করবো যদি জাল করতে চাই চিলি ফ্লেক্স পাপরিকা কোনটা জানিস হ্যাঁ যে পাপড়িটা মরিচে দেওয়া বাট সবাই আমি তার দেখছি বারবিকিউ যারা খায় সবাই ঝালই পছন্দ করে মানে 90% আমার কাছে মনে হয় কিন্তু ইন্টারন্যাশনাল নিয়মে বাংলাদেশে জাল করে বাইরের দেশে কিন্তু জাল মাংস একদম খাইতেই পারবে না যেতে বলতে হবে এটা আমরা আজকে একটু জালে গেছি হ্যাঁ জালের মজা আমার কাছে জালে হ্যাঁ জালের মজা লাগছে নাগা বারবিকিউ নাগাসাত হ্যাঁ নাগা বারবিকিউ না নাম ভেরিয়েন্ট দেয় না কিন্তু হয়তো জাল বাড়াই দিচ্ছে আসলে নাগাসাত আছে নাগা ফ্লেভারই করে এখানে আমরা কি কি ব্যবহার করবো হলুদ জিরা ধনিয়া মরিচ গরম মশলা ব্ল্যাক পেপার গরম আর মশলা, হচ্ছে black pepper, জাল করলে চিলি চিলি ফ্লেক্স ফ্লেক্স চিলি টমেটো কেচাপ তারপরে ব্যবহার করবো টমেটো কেচাপ। আমেরিকান গার্ডেন হ্যাঁ বারবিকিউ সস তারপরে অ্যাড করতে পারতাম আমরা যদি আমাদের কাছে তেঁতুলের আচার থাকতো তেঁতুলের আচার যদি মাস্টার পেস্ট থাকতো মাস্টার পেস্ট যদি কি থাকতো আমাদের কাছে মাস্টার পেস্ট না থাকলে আমরা চাইলে যদি ফ্লেভারফুল বানাতে চাই সরিষার তেলও অ্যাড করতে পারি ওকে আর যদি কালারফুল বানাইতে চাই যদি কালারফুল বানাতে চাই তাহলে জর্দা কালার জর্দা কালারটা দিতে পারি হ্যাঁ এখন আমরা মশলা দিব হ্যাঁ ওটা কি খাওয়ার যোগ্যটা সাথে এটা হ্যাঁ জর্দা কালার কোন সময় খাওয়ার জন্য করি আচ্ছা আমরা মরিচ দিয়ে শুরু করি হ্যাঁ শেষ আমি একটা ইয়ে করে একটা ক্লিক ক্লিক তারপরে এখানে আমরা গ্রেভি আমি বলি গ্রেভির সয়া মধ্যে সস বারবিকিউ সস এটা হচ্ছে কি দিব টমেটো কেচাপ টমেটো কেচাপ দিব তারপর হচ্ছে চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স ব্ল্যাক পেপার ব্ল্যাক পেপার গরম মশলা গরম মশলা হলুদ হলুদের গুঁড়া তারপর হচ্ছে জিরার গুঁড়া, জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া ধনিয়া গুঁড়া মরিচের মরিচের গুঁড়া। গুঁড়া হ্যাঁ এখন আমরা দই যদি নেই দই ধরো 2 টেবিল স্পুন হ্যাঁ ধরো এখানে 2 টেবিল স্পুন দই নেওয়া টক দই আছে আমার হ্যাঁ 2 টেবিল স্পুন দই যদি নেই এটার মধ্যে যাবে 1 টেবিল স্পুন 1 টেবিল স্পুন মরিচ যাবে 1 টেবিল স্পুন 1 টেবিল স্পুন মরিচ যাবে 2 টেবিল স্পুন দই নিলে 1 টেবিল টেবিল স্পুন স্পুন কিন্তু এরকম হ্যাঁ 1 টেবিল স্পুন মরিচ 1 টেবিল স্পুন ধনিয়া 1 টেবিল স্পুন ধনিয়া 1 টেবিল স্পুন 1 টেবিল স্পুন জিরা এটা আমরা দিলাম 1 টেবিল স্পুন ধনিয়া তারপর হচ্ছে 1 টেবিল স্পুন ধনিয়া 1 টেবিল স্পুন জিরা তারপরে হাফ টি স্পুন হচ্ছে তোমার কি হলুদের গুঁড়া হাফ টি স্পুন হাফ টি স্পুন বেশি দিলে আবার জল ইয়ে হয়ে যাবে হাফ টি স্পুন পরিমাণ হলুদের গুঁড়া
টিস্পুন। তারপরে আমরা ব্যবহার করব গরম মশলা গরম মশলা ব্যবহার করব হাফ টিস্পুন। গরম মশলা হাফ টি স্পুন। এখানে আরও অনেক কিছু নেই, খালি গরম মশলা না। ধরো ওই যে একটু গরম মশলা দিচ্ছি না চায়ের জন্য যেটা, হ্যাঁ হ্যাঁ এটা যদি ব্যবহার করো হাফ টিস্পুন ব্যবহার করবো, এটা ফ্লেভার বেশি। তারপরে হাফ টেবিল স্পুন ব্ল্যাক পেপার, কালো গোলমরিচের গুঁড়ো। বারবিকিউতে ব্ল্যাক পেপার একটু বেশি দিতে হবে। বারবিকিউতে ব্ল্যাক পেপার একটু বেশি দেওয়া হয়। এখন যদি এটা জাদালু করতে চাই আরো চিলি ফ্লেক্স সেটা ব্লান্ডার করো না, মানে ইয়ে করে একটু হালকা টালে তেলে, তারপরে হ্যাঁ হাফ টিস্পুন হচ্ছে, হাফ টি স্পুন হচ্ছে চিলি ফ্লেক্স। তারপরে ব্যবহার করবো আমরা হচ্ছে আমাদের যে বারবিকিউ সস, আমাদের যে বারবিকিউ বারবিকিউ সস এড করবো দইয়ের সম পরিমাণ। তার মানে 2 টেবিল স্পুন দইয়ের সমপরিমাণ বারবিকিউ সস ইউজ করব, তার মানে 2 টেবিল স্পুন বারবিকিউ সস। তারপর আমরা ব্যবহার করবো 1 টেবিল স্পুন তারপর 1 টেবিল স্পুন টমেটো কেচাপ। তারপরে আমরা ব্যবহার করবো হ্যাঁ কেচাপটা ইউজ করব। কেচাপ। তারপর হাফ টেবিল স্পুন হাফ টেবিল স্পুন সয়া সস। তারপরে আমরা সরিষা, ধরো সরিষার তেল তো ভালোই দেয়। সরিষা পেস্ট, সরিষা যতটুকু হাফ টেবিল স্পুন দিলে আমরা দেবো সরিষা পেস্ট। হাফ টেবিল যদি সরিষা পেস্ট ইউজ করো, হাফ টেবিল স্পুন সরিষা পেস্ট। আমরা এখানে সরিষার তেল ইউজ করব। সরিষা তেল ইউজ করতেছি, বেশি অল্প একটু বেশি দিতে হবে। যদি সরিষার পেস্ট থাকে তাহলে হাফ টেবিল স্পুন দিলে যথেষ্ট। 20-30 গ্রামের মতো তেল অ্যাড করছি। এখানে সরিষার তেল দেওয়া হয়েছে। আর আমরা বিভিন্ন কালার টালার যখন এড করবো বিভিন্ন কালার করব একদম শেষে ম্যারিনেশন। ম্যারিনেশন যখন আমরা কি করবো বেক করবো এটা, তখন কালার করবো। বেকিং এর আগ মুহূর্তে দই দেবো টানা টানা। রান্না হয়ে যায় বুঝি। এই গ্রামটাই রাখতে আমার এখন পুরো ভালো করে রাখতে। আরো তেঁতুলের আচার add করলে আরো তেঁতুল আচার অ্যাড করলে আরো বেশি স্বাদ হয় না? তেঁতুল আচারটা সে কতটুকু, মানে বিচি ছাড়া না? কতটুকু, মানে আনুমানিক কতটুকু? আনুমানিক কতটুকু sir? আনুমানিক ধরো এই রেশিওতে কতটুকু দিলে যথেষ্ট ছিল? 5-6 গ্রাম মতো দেবো। 5 গ্রাম 1 টেবিল স্পুন। আর একটু বারবিকিউ সস থাকবে। আচ্ছা, এটা লাগে তো আসে না। কাটা বলতেছে উপরে দিয়ে না এই করে দিতেছে। আমরা এখানে অল্প একটু বারবিকিউ সস, এটা আমাদের 2 টেবিল স্পুন দেবো, এটা লোকাল। ভালো মানের বারবিকিউ সস হলে 2 টেবিল স্পুনে যথেষ্ট। যত দই নিবা ততটুকু বারবিকিউ সস। যতটুকু দই ততটুকু বারবিকিউ সস সবসময়। ভালো হয়ে যায়, দেখাই পাবলিকে। ঠিক আছে। পাবলিকে এখানেও আসে না, একসময় আছে। এটা অ্যাড করলে তোমার চাল হবে না, বাট কালার লাল হবে। তুমি দেখিও কালার লাল হয়ে যাবে। পাপরিকা এটা কি হিসেবে, মানে কি হিসেবে বিক্রি করা ছিল প্যাকেটটা? তোমার কাশ্মীরি চিলি, কাশ্মীরি চিলি বলে। আমরা এখানে কতটুকু দিয়েছি আনুমানিক sir? 1 টেবিল স্পুন। এটা তুমি কালারফুল করতে চাইলে কালার তোমরা তো ওটা কালারে দিতে হ্যাঁ পরবর্তীতে
এখন কালারফুল করতে চাইলে তুমি অ্যাড করতে পারো, আর অনেক অ্যাড করতে পারো, সমস্যা হবে না। ঠিক আছে, তাহলে আমরা এটা যখন কি করবো, জর্দা কালার দুই মিনিট এটা লাভ হয়ে যাবে, একদম টকটক কালার। তবে আমাদের যে আগে ম্যারিনেশন করা যে চিকেনটা ছিল, যেটা আধা ঘন্টা রাখলে অনেক বেশি ভালো থাকে। পেঁয়াজ তোমার 1 টেবিল স্পুন দিলে হবে। এই রেশিওর জন্য 1 টেবিল স্পুন পেঁয়াজ দিলে যথেষ্ট। মানে পেঁয়াজ পেস্ট করে দেওয়া হয়েছে, আর কিছু দেয় না সেটা আমাদের। আচ্ছা, টেস্টিং সল্টের নামে কিছুটা কাজ করে, মানে ম্যাগি ম্যাগি মশলা না? হ্যাঁ, আমাদের এটা লাগে এই মানে 3-4 টাকা করে। চিকেন পাউডার দিতে পারে, চিকেন পাউডার দিলে কিন্তু টেস্ট ভালোই আসে। চিকেন পাউডার দিতে পারে, কিন্তু হ্যাঁ। টেস্টিং সস আর ম্যাগি সস হ্যাঁ। দিলে ভালো এগুলো। আমরা এখানে চিকেন পাউডার দিচ্ছি, আর মানে আরেকটা জিনিস দেই নাই, 1 টিস্পুন লবণ দেই নাই। লবণ দিলে আমি একটু জল খাইতে দিচ্ছি। আমি সাধারণত কি বলছেন যে টেস্টিং সল্ট আর হচ্ছে ম্যাগি সস। টেস্টিং সস সব বেশি হয়ে যাবে। খাবারের জন্য টেস্টিং সল্ট আমার ভালো আছে, না, না। পরিমাণের ক্ষেত্রে আর কি। পরিমাণ মতো খাইলে ঠিক আছে। আর পরিমাণ দিয়ে যেমন আমি যদি এখানে একটা কথার কথা 2 গ্রাম ইউজ করলাম, আমার তো একটা চিকেনের ভিতরে 2 গ্রাম চলে যাচ্ছে না, আমার তো 4টা চিকেনের মধ্যে 2 গ্রাম ভাগ হয়ে গেছে, ঠিক না? তাহলে তো আমাদের পরিমাণটা কতটা যাচ্ছে না। পরিমাণের উপরে ফেললে তারপর আমরা একটু পরিমাণ মতো লবণ দিলাম, স্বাদ অনুযায়ী টেস্ট করার পর। গ্রেভিটা তুমি চাইলে সিদ্ধ করে রাখতে পারো। এই গ্রেভিটা চাইলে সিদ্ধ করে রাখা যাবে। সিদ্ধ করে রাখা মানে কি, মানে আমি সস অন্য দিন ইউজ করার জন্য। ভালো ভালো বাংলা বাংলায় এটা ফ্লেভার জন্য। এটা কি সস? বারবিকিউ সস, ওটা ডুবলি মাছ আছে, টেস্ট আসে না। এটা বিপরীতে এটা ইউজ করলে, রং সস ইউজ করলে আমি টেবিল স্পুন এটা কি প্রাণটা না? রোজও নিবা ততটুকু। টেস্ট করে মতো এমনিতে খাওয়া যাবে। 7টা মনে দেখা লাগে সেভ করে। কি কর, এমনি খাওয়া যায় এটা। সিঙ্গারে খেতে পারবে। তারপরে আমাদের আগে ম্যারিনেশন করা যে চিকেনটা ছিল, ওটাকে আমরা আমাদের গ্রেভির সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দুই টেবিল স্পুন দই দেওয়া ওদের পতলা হয়েছে। আনুমানিক কতগুলো দিয়ে দিয়েছিলাম আমার একটা ধারণা নেই। এখানে 10 সবই দিয়ে দেবো। না, কি বলবো, 6টা। 10 সবই। আমার যে মশলাটা আমরা বানাইছি বা যে গ্রেভিটা বানাইছি, ওটা আনুমানিক প্রায় 8-10টা চিকেনের পিস ম্যারিনেশন করার মতো যথেষ্ট, যে রেশিওটা আমরা বানাইছি। 5 থেকে 6 ঘন্টা রাখতে হবে। সবচেয়ে ভালো হয় আর কি 5 থেকে 6 ঘন্টা। এগুলো মনে করেন ফ্যামিলিগতভাবে খাওয়া দাওয়া করলে তখন নিজের 5 ঘন্টা আগে করে রাখুন, দিনে সন্ধ্যার সময় সবাই মিলে খাই আমরা। ব্যবসায়ের খালি জন্য খালি মশলা লাগাইছি, হ্যাঁ, আর উপরে হালকা একটু কালার দিছি,
তাও বাড়িতে জোরদা কালার নাই তো কমলা কালার ভাজুবার থেকে নেই মারে দিছে। কমলা কালার দিয়ে দেখাই দিচ্ছি এটা সময় আছে না? আচ্ছা আমরা যে জর্দা কালারটা ইউজ করবো এটা কখন মানে এই যে যখন দিব তখন কি দেবো হালকা একটু দিয়ে বুঝাই দিন জোরদা কালারটা হ্যাঁ হালকা একটু এক ফোঁটা পানি দিয়ে যে পিস দিব ওই পিসের মধ্যে আলাদা আলাদা করে দিবো, কারণ আমি অন্যগুলো তো নষ্ট করে দেবো আলাদা আলাদা করে সব দিলে একবারে নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যাবে মশলা গ্রেভিটি নষ্ট হয়ে যাবে। একটাকে আলাদাভাবে নিয়ে ওটা ধরো করে এখন যদি আমরা এটার মধ্যে দিতাম হ্যাঁ জোরদারটা মাংসর ভিতরে টিতরে সব জায়গায় রং। কালার করতে রং মাংস খাইতাছি তার এটা রং দেখা যায়। কমলা রঙের মাংস ঠিক আছে বুঝছি যে। তাহলে আমরা যে পিসটা ইয়ে করবো ওইটার উপর দিয়ে জাস্ট আচ্ছা ওটা দেখা করবো সমস্যা নেই দেওয়ার সময় তাহলে আমাদের চিকেন বারবিকিউ ম্যারিনেশন কমপ্লিট